নমস্কার বন্ধুরা, আজকে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রাধা নামের মহিমা কী। তো বন্ধুরা, একবার রাধা রানীর নাম নিলে কি হয় আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা শ্রদ্ধার সঙ্গে দেখবেন, আর অবশ্যই কমেন্টে শ্রদ্ধার সঙ্গে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই রাধার নাম লিখবেন। জয় শ্রী রাধার জয়, জয় শ্রী রাধারানীর জয়। তো চলুন জেনে নেওয়া যাক। মুখে যদি একবার রাধা নাম নেওয়া হয় তাহলে কি হয়? আজকে জানব রাধা নামের মহিমা, এক অদ্ভুত কাহিনী যা গায়ের লোম কাটা দিয়ে উঠবে। রাধা নাম নিলে কি হয়, আসুন আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন, হে মহাত্মা, আমার একটি ছেলে আছে। সে একদম ভগবানকে মানতে চায় না, কোনো পূজা পাঠও করে না, কোনো সাধু সঙ্গও করে না। আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে, সে যেন নরকে না যায়। তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন, আচ্ছা, তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না, সে পূজা পাঠও করে না, সাধু সংগ্রহ করে না। ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। ওই ব্যক্তি বললেন, তাহলে তো খুবই ভালো হবে। একদিন আসুন আমার বাড়িতে, আসুন আমার ছেলেকে দেখতে। তাহলে আসুন একবার দেখে যান আমার ছেলেকে, যে সে কি করতে চায় শুধু। তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন, আর ওই বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে, ওনার ছেলে তো রেগে একদম অস্থির হয়ে গেল। যে কোনো বৈষ্ণবকে দেখে ওর এত ঘৃণা হয়নি, ওর এত ঘৃণা, এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসছেন, সাধু আসছেন, দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। সাধু যখন বাড়িতে এলেন তখন ওই ছেলের বাবা সাধুকে বললেন যে, দেখো, তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কারণ ও সাধুকে দর্শন করবে না, সাধুকে কিছু বলবে না, সাধু দর্শন করতে চায় না। সাধু বাবা বললেন, আচ্ছা তাই নাকি, ও দরজা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন, বাবা, আমি তোমার কিছু বলবো না, একবার তুমি আমার সামনে এসো। সাধু বাবা বললেন, একবার আমি তোমায় দর্শন করতে চাই, আর একটা কথা জিজ্ঞেস করতে চাই। যদি তেমন তুমি তার উত্তর দিতে পারো, তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন সাধু বাবার কথা শুনে ছেলেটি ভেতর থেকে বলতে থাকলেন, আপনি ওখান থেকে চলে যান, আপনাকে না হলে অনেক কিছু অপমান করব, নিন্দা করব, আপনি এখান থেকে চলে যান, আপনাকে দেখতে চাই না। ছেলেটির কথা শুনে সাধু বাবা তো তাকে বুঝাতে থাকলেন, কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুললেন, আর দরজা খুলেই সঙ্গে সঙ্গে ছেলেটির হাত ধরল। হাতটা চেপে ধরে আর বলতে লাগলো, হাতটি চেপে ধরে বলতে লাগলো, আচ্ছা, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না, তাই একটা কথা অন্তত বলবো, তুমি শোনো। একবার বলো শ্রী রাধা। তখন সে বলল, না, আমি এই কথা বলতে পারবো না সাধু বাবা। আবারও সাধু বাবা বললেন, একবার তো বলেই তো দেখো না, একবারই বলবে, তারপর আমি চলে যাব।
ছেলেটি বলবো, না না, আপনার কোনো কথাই আমি মানছি না। আপনি যা বলছেন আমি একদম বলতে পারবো না। তো সাধু বাবা বললেন, এ সোনার পাত্র নয়। তাই সাধু বাবা হাতটাকে একদম ঘুরিয়ে ধরলেন চেপে, আর বললেন যে, এইবার বলো শ্রীরাধা। তখন ছেলেটি যন্ত্রণায় ছটপট করতে থাকে। সাধু বাবা হাতটাকে একদম ঘুরিয়ে ধরলেন চেপে আর বললেন যে, এইবার বলো শ্রীরাধা। তখন ছেলেটি যন্ত্রণায় ছটপট করতে থাকে। হাতটা যেই ঘুরিয়ে ধরেছেন আর ছেলেটি বলল, সাধু বাবা, আমার লাগছে, আমার হাতটা ছেড়ে দিন। সাধু বাবা বলছেন, আগে বলো শ্রীরাধা। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বলছি শ্রীরাধা। বেশ, যখনই শ্রীরাধা উচ্চারণ করলো তখন সাধু বাবা বললেন, বেশ, আমার কাজ হয়ে গেছে। বাইরে বেরিয়ে এসে ওনার বাবা জিজ্ঞেস করলেন, কি হলো, আমার ছেলেটার কোনো সমস্যার সমাধান হলো? সাধু বাবা বললেন, আপনার ছেলের সমস্যা সমাধান হয়ে গেছে। তখন সাধু বাবা ওই ছেলের বাবাকে বলল, আপনার ছেলে আর নরকে যাবে না। কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু ছেলেকে একবার বলেছিলেন যে, তুমি যে এই জোর করে এই শ্রীরাধা উচ্চারণ করলে, যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে, একবার রাধা নাম বলার মহিমা কি। এই বলে সাধু বাবা চলে গেলেন। সময়ের কালচক্রে ছেলেটি বৃদ্ধ হয়ে গেলেন। আর একদিন ওই ছেলেটি সময় এলো, ছেলেটি মারাও গেল। তো মারা যখন গেল তখন সে সাধুর কথা মতো সে যমলোকে গেল। আর যমলোকে গিয়ে তো জানতেই পারছে যে পাপ পুণ্যের বিচার হয়। ওখানে যখন পাপ পুণ্যের বিচার হয় তখন ছেলেটির খাতা যখন চিত্রগুপ্ত দেখে, বলছেন, এ শুধু শুধু পাপ কাজ করে গেছে, কোনো একটাও ভালো কাজ করেনি। যমরাজ জিজ্ঞাসা করলো, আরে চিত্রগুপ্ত? যমরাজ বলল, আরে চিত্রগুপ্ত, আরে দেখো না, সারাটা জীবন কি শুধু মানুষ পাপকর্ম করতেই পারে, নাকি কোনো না কোনো তো ভালো কাজ থাকবে? তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন, যমরাজ, একটা জায়গা খুঁজে পেয়েছি। যমরাজ, একটা জায়গা নীলকালী আছে তো? তখন বললেন, কি নীলকালী, কি করেছে এমন কাজ? তখন বললেন, একবার সাধু এসেছিল ওনার বাড়িতে আর জোর করে সাধু তাকে শ্রীদাদার নাম জপ করতে বলেছিলেন। তখন সাধু তাকে শ্রীরাধার নাম বলাতে চেয়েছিল আর সে শ্রীরাধার উচ্চারণ করেছে। তো তখন যমরাজ ছেলেটিকে বললেন যে, শ্রীরাধার নাম উচ্চারণ করেছ? তো তখন ছেলেটিকে বললেন যে, তুমি একটাই ভালো কাজ করেছ, শ্রী রাধারানীর নাম উচ্চারণ করেছ। ছেলেটি তখন বললেন যে, আচ্ছা যমরাজ, আমি যদি শ্রীরাধার নাম বলে থাকি তাহলে শ্রীরাধার নামের মহিমা কি আপনি কি জানেন? জেনে থাকলে অবশ্যই আমাকে বলেন। তখন ছেলেটির কথা শুনে যমরাজ অবাক হয়ে গেলেন যে, হ্যাঁ সত্যি তাই তো, আমি তো পাপ পুণ্যের বিচার তো করি তো বটে, কিন্তু স্বয়ং সেই রাধারানীর নাম উচ্চারণ করেছে, সেই রাধারানীর মহিমা জানতে চাইছে। তখন যমরাজ বললেন, সেই রাধারানীর মহিমা তো আমি জানি না, মনে হয় ইন্দ্রদেব জানেন, চলো ওনার কাছে যাই, যে রাধা নামের মহিমা কি। তো যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন
আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর সে জানতে চায় যে একবার রাধা নাম বলার মহিমা কি। আমি তো জানি না, তাই আপনার কাছে নিয়ে এসেছি, আপনি একটু বলে দেন। আপনি বলুন একবার রাধা নাম বলার মহিমা কি। ইন্দ্রদেব শুনে বললেন, আমি তো শুনেছি অনেক মহিমা আছে, কিন্তু বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কি। হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারবেন। তখন তারা ব্রহ্মার কাছে আসলেন। ইন্দ্রদেব যমরাজ আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন। ব্রহ্মদেব দেখে বললেন যে এমন কোনো মহান ব্যক্তি। তখন ব্রহ্মদেব বললেন যে এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুজনেই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে। যমরাজ ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন। ব্রহ্মদেব এই কথা শুনে বললেন, ব্রহ্মদেব তখন বললেন, ভগবানের মহিমা তো অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি বলতে পারবো না। মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানেন। চলুন মহাদেবের কাছে। চলুন মহাদেবের কাছে আমরা সবাই যাই। আমরাও জানতে ইচ্ছুক যে এই ছেলেটা রাধা নাম বলল, আর আমরা তো কেউ তো জানি না রাধা নাম বললে কি হয়। আমরা সবাই জানব মহাদেবের কাছে যে রাধা নামের মহিমা কি। তো মহাদেবের কাছে সবাই এলেন, আর তখন ছেলেটি পালকিতে করে যমরাজ ইন্দ্রদেব ব্রহ্মদেব মহাদেবের কাছে এলেন। আর মহাদেব বললেন, এ কে যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মদেব পালকিতে করে নিয়ে এসেছেন? এ কে মহান ব্যক্তি? ব্রহ্মদেব ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন। আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে, কিন্তু আমি তো জানি না রাধা নামের মহিমা কি। কিন্তু কে জানতে পারে এই রাধা নামের মহিমা? তো মহাদেব চিন্তা করলেন যে আমি যখন জানি না, নিশ্চয়ই এ ভগবান বিষ্ণু জানতে পারেন যে রাধা নামের মহিমা কি। তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। তখন সবাই মিলে ছেলেটিকে বিষ্ণুর কাছে নিয়ে এলেন আর বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান, এই ছেলেটি সেই রাধা নাম উচ্চারণ করেছে, আর এ জানতে চায় সেই রাধা নামের মহিমা কি। কিন্তু আমরা তো কেউ রাধা নামের মহিমা জানি না, তাই আপনার কাছে নিয়ে এসেছি, আপনি বলুন। কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা তো জানি, কিন্তু রাধা নাম বলার মহিমা তো আমরা জানি না। হে প্রভু, এই সমস্যার সমাধান করুন। তখন ভগবান বিষ্ণু বললেন, আমরা তো কেউ জানি না, হে প্রভু এই সমস্যার সমাধান করুন। তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধা নামের মহিমা কি তা জানতে চাও? তখন ভগবান বিষ্ণু বললেন, তাহলে শুনো একবার রাধা নামের মহিমা কি। রাধা নামের মহিমা এটাই যে যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল, তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কি। তখন যমরাজ না জানার কারণেও রাধা নাম বলার যে মহিমা, যমরাজ থেকে চলে এলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে, যে স্বর্গলোকে উন্নতি হলো। স্বর্গলোকে এসে যখন রাধা নামের মহিমা জানতে চাইলেন, তখন ইন্দ্রদেবও জানতে পারলেন না।
তখন ইন্দ্রদেবও জানাতে পারলেন না। তখন ইন্দ্রদেবও জানেন না যে রাধা নামের মহিমা কী। তখন সে রাধা নামের কৃপাতে ইন্দ্রদেব সহ যমরাজ সহ সে চলে এলেন ব্রহ্মদেবের কাছে। ব্রহ্মলোকে যখন চলে এলেন আর ব্রহ্মলোক যখন চলে এলেন রাধা নামের কৃপাতে, তখন ব্রহ্মদেবের রাধা নামের মহিমা জানেন না। তখন ব্রহ্মদেব সহ আপনারা সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে। যখন মহাদেবের কাছে এলেন তখনও তো মহাদেবও জানতে পারলেন না যে শ্রী রাধারানীর নামের মহিমা কী। তখন মহাদেব সহ সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে চলে এলেন বিষ্ণুলোকে গমন করলেন। আর বিষ্ণুলোকে যেই গমন করে সে তো আর ফিরে তো যায় না নরকে। এই হচ্ছে রাধা নামের মহিমা, যে একবার বিষ্ণুলোককে সশরীরে গমন করতে পারে। আর তোমরা যখন সশরীরে এই ছেলেটিকে যখন নিয়ে এসেছো, তাহলে বুঝতেই পারছো রাধা নামের কি মহিমা হতে পারে। যে বিষ্ণুলোকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না। আর বিষ্ণুলোকে আসা মানে সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবে এবং রাধারানীর কৃপা লাভ অবশ্যই করবেন। এই হলো শ্রী রাধা নামের মহিমা। তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা। তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধার নাম উচ্চারণ এবং গুণ মহিমা প্রশংসা করতেই থাকি। তাহলে আমরাও যেন এরকম যমদণ্ড থেকে মুক্তি পাই এবং বৈকুণ্ঠ লোকে উন্নীত হই। শ্রী রাধার নামে যে গোলক বৃন্দাবন ধামে উন্নীত হয়, সেই লীলাতে অংশগ্রহণ করে নিত্য আনন্দে যেন লাভ করতে পারি, সবসময় যেন আনন্দে থাকতে পারি। একবার সবাই মিলে জয় শ্রী রাধা রাধা বলুন। বন্ধুরা, এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধারানী জয় লিখতে ভুলবেন না। আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।